ভাবুন তো, যখন কিছুই ছিল না, না ছিল আকাশ, না পৃথিবী, না সূর্য, না চন্দ্র, চারিদিকে শুধু অন্ধকার, নীরবতা আর অসীম শূন্যতা। ঠিক সেই অদৃশ্য শূন্যতার মধ্যেই জেগে উঠেছিল এক অনন্ত চেতনা, সৃষ্টি করার এক দিব্য সংকল্প। আর সেই সংকল্প থেকে জন্ম নিয়েছিল এক মহাগ্রন্থ, যা জানায় সৃষ্টির আদি রহস্য, দেবতাদের বংশ পরম্পরা, তীর্থের মাহাত্ম্য এবং জীবনের চূড়ান্ত সত্য। সেই মহাগ্রন্থের নাম ব্রহ্মপুরাণ। হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে এটি অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ। এই পুরাণে আমরা পাই সৃষ্টির আদি কথা, দেবতা ও ঋষিদের জন্ম, সূর্য ও চন্দ্রবংশের রাজাদের ইতিহাস, তীর্থস্থানের মাহাত্ম্য, ভক্তি ও ধর্মের পথ। আজকের এই ভিডিওতে আমরা সহজ ও সুন্দর ভাষায় জানব ব্রহ্মপুরাণের বিস্ময়কর কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এমন আধ্যাত্মিক ও জ্ঞানমূলক ভিডিও ভালো লাগে তাহলে এখনই লাইক করুন, কমেন্টে জয় শ্রীহরি লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৃষ্টির আগে কি ছিল? ব্রহ্মপুরাণে বলা হয়েছে সৃষ্টির আগে ছিল শুধুই পরম ব্রহ্ম। না ছিল রূপ, না গন্ধ, না আলো, না শব্দ। শুধু ছিলেন এক অনন্ত সত্তা, যিনি নিজেই নিজের মধ্যে অবস্থান করতেন। সেই পরম সত্তাই একসময় সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন। সৃষ্টির সূচনায় দেখা যায় অসীম জলের উপর শয়ান আছেন শ্রীহরি। এই শ্রীহরিকে আমরা জানি ভগবান বিষ্ণু নামে। তিনি অনন্ত নাগের উপর শুয়ে আছেন। তার নাভি থেকে উদ্ভূত হল এক পদ্ম, আর সেই পদ্মের উপর আবির্ভূত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা যখন জন্ম নিলেন, চারদিকে শুধুই জল আর অন্ধকার। তিনি ভাবলেন, আমি কে, কোথা থেকে এলাম? তিনি পদ্মের ডাঁটি ধরে নিচে নামতে চাইলেন, কিন্তু উৎস খুঁজে পেলেন না। অবশেষে ধ্যান করলেন। দীর্ঘ তপস্যার পর শ্রীহরির কণ্ঠস্বর শুনলেন, তুমি সৃষ্টি করো। ব্রহ্মা সৃষ্টি করলেন স্বর্গলোক, মৃত্যুলোক, পাতাললোক, মোট 14টি লোক বা জগৎ। তিনি সৃষ্টি করলেন দেবতা, অসুর, মানুষ, পশু পাখি, বৃক্ষলতা, নদী, পর্বত। এইভাবেই শুরু হলো সৃষ্টি। ব্রহ্মা প্রথমে সৃষ্টি করেন মনু ও শতরূপা। এই মনু থেকেই মানব জাতির নাম হয়েছে মানব। মনু ও শতরূপার সন্তানদের মাধ্যমে পৃথিবীতে বিস্তার লাভ করে মানব সভ্যতা। এবার আসি সূর্য বংশে। সূর্যদেব থেকে জন্ম নেন বৈবস্বত মনু। এই বংশে জন্ম নেন বহু মহান রাজা, ইক্ষ্বাকু, দিলীপ, রঘু, দশরথ। এই বংশের শ্রেষ্ঠ রত্ন হলেন শ্রীরাম। শ্রীরাম শুধু একজন রাজা নন, তিনি ধর্মের মূর্ত প্রতীক। তিনি সত্য, ত্যাগ, পিতৃভক্তি ও ন্যায়ের আদর্শ স্থাপন করেছেন। চন্দ্রবংশের কাহিনী। চন্দ্রদেব থেকে শুরু হয় চন্দ্রবংশ। এই বংশে জন্ম নেন পুরুরবা, যজাতি, পাণ্ডু, কৌরব ও পাণ্ডবগণ। এই বংশে সর্বশ্রেষ্ঠ পুরুষ হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ছিলেন ধর্মরক্ষক। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপদেশ দেন। সেই উপদেশই হল শ্রীমদ্ ভগবদ্গীতা। ব্রহ্মপুরাণে তীর্থযাত্রার গুরুত্ব বিশেষভাবে বর্ণিত হয়েছে। বিশেষ করে পুরীর জগন্নাথ মন্দির, প্রয়াগরাজ, কাশী বিশ্বনাথ মন্দির, এই স্থানগুলির মাহাত্ম্য অসীম। তীর্থযাত্রা মানুষের পাপ ক্ষয় করে এবং মনকে শুদ্ধ করে। সূর্যবংশের বিস্তৃত ইতিহাস। সূর্যদেবের পুত্র বৈবস্বত মনুর মাধ্যমে সূর্যবংশ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। এই বংশকে বলা হয় রঘুকুল। এই বংশের প্রথম প্রসিদ্ধ রাজা ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু ছিলেন সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণ। তিনি অযোধ্যা নগরী প্রতিষ্ঠা করেন। অযোধ্যা শুধু একটি নগরী ছিল না, এটি ছিল ধর্ম ও ন্যায়ের প্রতীক। এই অযোধ্যা পরবর্তীকালে হয়ে ওঠে এক মহাপবিত্র ভূমি। রঘু ছিলেন পরাক্রমশালী ও দানশীল রাজা। তার নাম থেকেই রঘুকুল শব্দের উৎপত্তি। রঘুকুলের মূল নীতি ছিল প্রাণ যায়, বচন না যায়। রাজা দিলীপ ছিলেন ভক্তিশ্রেষ্ঠ। তিনি গরুর সেবা করে স্বর্গীয় আশীর্বাদ লাভ করেন।
ব্রহ্মপুরাণে বলা হয়েছে গোসেবা মানে পৃথিবী মাতার সেবা। দশরথের কোনো সন্তান ছিল না। ঋষি ঋষ্যশৃঙ্গের উপদেশে তিনি পুত্রকামেষ্টি যজ্ঞ করলেন। তার ফলেই জন্ম নিলেন 4 পুত্র, রাম, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। সূর্যবংশের শ্রেষ্ঠ রত্ন শ্রীরাম। তিনি শুধু একজন রাজা নন, ধর্মের জীবন্ত প্রতীক। তার জীবনের প্রতিটি অধ্যায় ত্যাগ, সত্য ও আদর্শের উদাহরণ। পিতার কথার মর্যাদা রাখতে তিনি 14 বছরের বনবাস গ্রহণ করেন। তিনি প্রমাণ করেন ধর্ম রক্ষার জন্য কষ্ট স্বীকার করাই প্রকৃত মহত্ব। অধর্মের প্রতীক রাবণকে বধ করে তিনি প্রতিষ্ঠা করেন ধর্মের জয়। এই কাহিনী বিস্তারিতভাবে পাওয়া যায় রামায়ণে। চন্দ্রবংশের বিস্তৃত কাহিনী। চন্দ্রদেব থেকে শুরু হয় চন্দ্রবংশ। পুরুরবা ছিলেন এক সাহসী ও রূপবান রাজা। তার প্রেম কাহিনী উর্বশীর সাথে ব্রহ্মপুরাণে উল্লেখযোগ্য। এখানে শিক্ষা পাওয়া যায় অহংকার প্রেমকে ধ্বংস করে। রাজা যজাতির পতন ও শিক্ষা। যজাতি কামনায় আবদ্ধ হয়ে বার্ধক্য বিনিময় করেন নিজের পুত্রের সাথে। শেষে উপলব্ধি করেন কামনা কখনো তৃপ্ত হয় না। এই শিক্ষা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাণ্ডু ও কুরুবংশ। চন্দ্রবংশের আরেক মহান অধ্যায় কুরুবংশ। এই বংশে জন্ম নেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর। পাণ্ডুর 5 পুত্রই হলেন পাণ্ডব। চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি জন্মগ্রহণ করেন মথুরায়। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যখন বিভ্রান্ত হন তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন, আর সেই উপদেশই হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করো, ফলের প্রতি আসক্ত হও না, ধর্ম রক্ষা করো। তীর্থযাত্রা মাহাত্ম্যের বিস্তৃত আলোচনা। ব্রহ্মপুরাণে তীর্থযাত্রার গুরুত্ব অপরিসীম। প্রয়াগরাজের মাহাত্ম্য। এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলন। এখানে স্নান করলে বহু জন্মের পাপ নষ্ট হয় বলে বর্ণিত। কাশীর মাহাত্ম্য। কাশী বিশ্বনাথ মন্দির। এখানে মৃত্যু মানে মোক্ষ লাভ। শিব নিজে এখানে বাস করেন বলে মনে করা হয়। পুরীর জগন্নাথ ধাম। জগন্নাথ দেবের দর্শন পেলে আত্মা পবিত্র হয়। রথযাত্রা উৎসব বিশ্ববিখ্যাত এখানে। গয়ার মাহাত্ম্য। এখানে পিতৃতর্পণ করলে পূর্বপুরুষের আত্মা শান্তি পায়। তীর্থ শুধু ভ্রমণ নয়, এটি আত্মশুদ্ধির পথ। তীর্থযাত্রায় অহংকার দূর হয়, মন শান্ত হয়, ঈশ্বর চিন্তা বৃদ্ধি পায়। ব্রহ্মপুরাণ শুধুমাত্র একটি কাহিনী নয়, এটি এক মহাজ্ঞান। এখানে বলা হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের চক্রে আবর্তিত হয়। সৃষ্টি করেন ব্রহ্মা, পালন করেন ভগবান বিষ্ণু, সংহার করেন ভগবান শিব। এই 3 শক্তি একত্রে হলেন ত্রিমূর্তি। ব্রহ্মপুরাণে বলা হয়েছে একটি কল্প মানে ব্রহ্মার 1 দিন। সেই দিনই সৃষ্টি হয়, রাতে প্রলয় হয়। এইভাবে অসংখ্য যুগ ধরে বিশ্ব চলমান। ঋষি এবং মুনিদের তপস্যা। ঋষি অত্রি ও অনুসূয়ার কাহিনী। ঋষি অত্রি ও তার পত্নী অনুসূয়া ছিলেন ভক্তিশ্রেষ্ঠ। তাদের তপস্যায় ত্রিদেব সন্তুষ্ট হয়ে তাদের গৃহে অবতীর্ণ হন। এই কাহিনী আমাদের শেখায় ভক্তি ও সতীত্বের শক্তি অসীম। ঋষি ভৃগুর পরীক্ষা। ঋষি ভৃগু একবার ত্রিদেবের পরীক্ষা নেন। ব্রহ্মার কাছে গেলে তিনি রুষ্ট হন, শিবের কাছে গেলে ক্রোধ প্রকাশ করেন এবং ভগবান বিষ্ণু সহনশীলতা দেখান। এই কাহিনী প্রমাণ করে সহনশীলতা সর্বোচ্চ গুণ। গঙ্গা অবতরণের মাহাত্ম্য। ব্রহ্মপুরাণে গঙ্গার মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত। ভগীরথের তপস্যায় গঙ্গা স্বর্গ থেকে অবতীর্ণ হন। এই কাহিনীতে আমরা শিক্ষা পাই পূর্বপুরুষের মুক্তির জন্য ত্যাগ অপরিহার্য। সূর্য উপাসনার মাহাত্ম্য। ব্রহ্মপুরাণে সূর্য উপাসনার গুরুত্ব বর্ণিত হয়েছে। সূর্য মানে প্রাণশক্তি। সূর্য নমস্কার ও আরাধনা দেহ ও মনকে শক্তিশালী করে। আর চন্দ্র মানে শীতলতা। মন ও আবেগের সাথে চন্দ্রের গভীর সম্পর্ক রয়েছে। ব্রহ্মপুরাণের মূল শিক্ষা হল সত্য পালন, পিতামাতার সেবা, তীর্থযাত্রা, ব্রাহ্মণ ও গুরুর সম্মান এবং দান ও ত্যাগ। ব্রহ্মপুরাণে বলা হয়েছে মোক্ষ লাভের 3টি পথ রয়েছে: জ্ঞান, ভক্তি এবং কর্ম।
এই তিনের সমন্বয়ে মুক্তি। ব্রহ্মপুরাণে কলিযুগের বর্ণনা রয়েছে, ধর্মহানি, মিথ্যাচার, লোভ, পারিবারিক ভাঙন, কিন্তু একই সাথে বলা হয়েছে কলিযুগের নাম স্মরণই সর্বোত্তম পথ। অবতার তত্ত্ব, ঈশ্বরের অবতরণ রহস্য। ব্রহ্মপুরাণে বর্ণিত হয়েছে, যখনই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পায় তখন ঈশ্বর অবতার গ্রহণ করেন। এই অবতারদের মধ্যে প্রধান হলেন ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার। মৎস্য অবতার, প্রলয়ের সময় সমস্ত বেদ ও জ্ঞান রক্ষার জন্য তিনি মৎস্য রূপ ধারণ করেন। এটি আমাদের শেখায় জ্ঞানী মানবজাতির প্রকৃত রক্ষা কবচ। কূর্ম অবতার, সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বতকে ধারণ করার জন্য তিনি কচ্ছপ রূপে অবতীর্ণ হন। এই কাহিনী ত্যাগ ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। বরাহ অবতার, পৃথিবী যখন পাতালে নিমজ্জিত হয় তখন তিনি বরাহ রূপে তাকে উদ্ধার করেন। এই কাহিনী প্রমাণ করে ধর্ম কখনো সম্পূর্ণ নষ্ট হয় না, ঈশ্বর তা রক্ষা করেন। নরসিংহ অবতার, অধর্মের প্রতীক হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন। এই অবতার শেখায় ভক্তির শক্তি সর্বোচ্চ। রাম ও কৃষ্ণ অবতার, সূর্যবংশে অবতীর্ণ হন শ্রীরাম, চন্দ্রবংশে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ। এই দুই অবতার মানব জীবনের দুই আদর্শ। রাম হলেন আদর্শ রাজা আর শ্রীকৃষ্ণ হলেন কৌশলী উপদেশদাতা এবং ধর্মরক্ষক। দেবী মহিমা, ব্রহ্মপুরাণে দেবী শক্তির মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত হয়েছে। দেবী মানে শক্তি, আর শক্তি ছাড়া সৃষ্টি অসম্ভব। মহামায়ার প্রভাব, মহামায়া মানুষের চেতনাকে আবৃত করে রাখেন, তাই মানুষ মায়ায় আবদ্ধ হয়, ধনে যশে মোহে, কিন্তু ভক্তি ও জ্ঞান এই মায়া থেকে মুক্তি দেয়। রাজধর্মের গভীর বিশ্লেষণ, ব্রহ্মপুরাণে রাজাদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। একজন প্রকৃত রাজা কেমন হবেন? সত্যবাদী, দয়ালু, ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল। রাজা ও প্রজার সম্পর্ক কেমন হবে? রাজা শুধু শাসক নন, তিনি প্রজার পিতা। রাজা যদি ধর্মচ্যুত হন তাহলে রাজ্যে অশান্তি নেমে আসে। ব্রহ্মপুরাণে দান হল ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্রহ্মপুরাণে বলা হয়েছে, অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান, গরুদান, এই সব দানের ফল অশেষ। ব্রহ্মপুরাণ শুধু তপস্যার কথা বলেনি, এখানে গৃহস্থ জীবনের গুরুত্ব বর্ণিত হয়েছে। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মান, পিতামাতার সেবা, সন্তানের সঠিক শিক্ষা। পাপ ও প্রায়শ্চিত্ত, মানুষ ভুল করতেই পারে, কিন্তু প্রায়শ্চিত্তের মাধ্যমে পাপ থেকে মুক্তি সম্ভব। তীর্থযাত্রা, জপ, দান এসবের মাধ্যমে মন শুদ্ধ হয়। কলিযুগে সহজ পথ, কলিযুগে কঠিন তপস্যা সম্ভব নয়, তাই নাম স্মরণই শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ রাম নাম, এই নাম জপ করলেই মুক্তিলাভ সম্ভব। ব্রহ্মপুরাণ আমাদের শেখায় এই বিশ্ব ক্ষণস্থায়ী, ধর্মই একমাত্র আশ্রয়। ধনসম্পদ, ক্ষমতা সবই একদিন বিলীন হবে, শুধু সৎকর্মই থাকবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় শ্রীহরি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখবেন। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি মহাপুরাণের গভীর রহস্য। ততদিন পর্যন্ত ধর্মে থাকুন, ভক্তিতে থাকুন আর সুস্থ থাকুন। জয় শ্রীহরি।